হ্যালো আমার সোনা মিষ্টি বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো আমার নতুন বছরটা আমি কিভাবে শুরু করেছিলাম। 1 কাপ গরম চা দিয়ে আমি শুরু করেছিলাম আমার সকালটা। কোথায় যাচ্ছিলাম দেখতে থাকো। যেখানে গেলে আমি সব থেকে বেশি শান্তি পাই সেখানে যাচ্ছিলাম। নদিয়া জেলার একটা ছোট্ট শহর যেখানে অনেক অনেক মায়া জড়িয়ে আছে। নৈহাটি থেকে সোজা 8টার কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছিলাম। তারপর ওখান থেকে অটো ধরে সোজা মায়াপুর ঘাট, আর মায়াপুর ঘাট থেকে এই যে হুলোর ঘাট পার করলেই মায়াপুর শহরে তোমরা পৌঁছে যাবে। কৃষ্ণনগর স্টেশনে নামলে তোমরা অটোও দেখতে পাবে, টোটোও দেখতে পাবে, কিন্তু টোটোতে নাই ওঠার চেষ্টা করো, কারণ টোটোতে উঠলে তোমাদের ওখানে অনেকটা সময় চলে যাবে, আর অটো তোমাদের অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে। তবে এখানকার অটোগুলো কিন্তু সাধারণ অটোর মতন নয়। সাধারণ অটোতে যাত্রী থাকে 6 জন, কিন্তু এখানকার অটোগুলো কিন্তু অনেক বড়, এখানে 10 জন করে যাত্রী ধরে। সেই কারণে টোটোর থেকে কিন্তু অটোর ভাড়াটাও তুলনামূলকভাবে কম, 30 টাকা করে পার হেড। আর টোটোতে যেতে গেলে যে যেরাম পারছে ভাড়া বলছে, কেউ 80 টাকায় যাচ্ছে, কেউ 50 টাকায় যাচ্ছে। অটো বা টোটো তোমাদেরকে হুলোর ঘাটে নামিয়ে দেবে। সেখান থেকে একদম অল্প জলের দূরত্বে তোমরা পৌঁছে যাবে মায়াপুর। কখন উঠবে আর কখন নেমে গেলে বুঝতেই পারবে না। এই দেখো আমি পৌঁছে গেলাম কিন্তু মায়াপুরে। তোমরা যারা 4 চাকা বা বাইকে করে আসবে তারা কিন্তু হুলোর ঘাটের ওখানেই তোমাদের গ্যারেজে গাড়িটা রেখে আসতে হবে, গাড়ি কিন্তু পার করা যাবে না। মায়াপুরে নেমেই সবার ফার্স্ট পড়বে তোমাদের এই মন্দিরটা। একদম গঙ্গার ঘাট থেকে ইসকন টেম্পল অব্দি প্রচুর লজ পড়বে, প্রচুর হোটেল পড়বে, ইভেন প্রচুর রেস্টুরেন্টও পড়বে। তো তোমরা যেখানে মনে করবে যে লজ তোমাদের জন্য রিজনেবল মনে হবে সেই লজেই তোমরা থাকতে পারো। আবার এখানে যে মঠগুলো আছে বা ভবনগুলো আছে, যেমন গদা ভবন, সেই রকম তোমরা মঠ বা ভবনেও, এই যে এই গৌড়ীয় মঠটা দেখছো, এখানেও তোমরা থাকতে পারো। মন্দির অবধি যেতে যেতে এই মঠগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, তোমরা ঢুকে দেখেও আসতে পারো। আমাদের সময় ছিল না বলে আমরা ঢুকিনি। দেখো পুরো মন্দিরের আদলে করা। মায়াপুরে অনেকে ফ্রেন্ডস যায়, অনেকে ফ্যামিলি যায়, অনেকে আবার কাপলসরাও যায়। বাট এই যে মঠগুলো তোমরা দেখছো, এখানে কিন্তু কাপলস অ্যালাউ না। কাপলস থাকতে গেলে কিন্তু সবসময় হোটেলগুলোয় থাকতে হবে। বাইরে তোমরা দেখবে এরকম প্রচুর খাজা গজা এগুলোর দোকান পেয়ে যাবে, এখান থেকেও তোমরা কিনে নিতে পারো, একদম চোখের সামনে ভেজে দেবে। এবার চলে আসি আমাদের ফিমেলদের মোস্ট ডিমান্ডিং গোপী ড্রেসের কথায়। গোপী ড্রেসগুলো কিন্তু তোমরা সব থেকে ভালো পাবে ইসকন মন্দিরের বাইরে। ইসকন মন্দিরের ভেতরে চলে গেলে কিন্তু গ্রামটা অনেকটা নিয়ে নিচ্ছে। দেখো বাইরে এই দোকানগুলোতে কিন্তু ডিফারেন্ট টাইপসের গোপী ড্রেস রয়েছে, আর 450 টাকা থেকে শুরু। এই গোপী ড্রেসটা তো ভীষণ সুন্দর দেখতে, খুব ভালো লাগছে গোপী ড্রেসটা। আর এরকম প্রচুর ব্যাগ, লকেটস, মূর্তি তোমরা সবকিছুই এখানে পেয়ে যাবে। ঘাট থেকে মন্দির অব্দি আমি এই কারণগুলোর জন্যই কিন্তু হেঁটে যাই। ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আমি একদম মন্দিরের কাছে চলে এসেছি। তাই জন্য একটু পেটাই পরোটা আর ডাল খেয়ে নিলাম। মন্দির আর মন্দিরের উল্টো সাইডেই এই দোকানটা। তবে ডালটা কিন্তু একদম টেস্টি না। নিরামিষ হলেও অনেক টেস্ট করে খাবার দাবার করা যায়, বাট এই ডালটা আমার একদম ভালো লাগেনি। চলো ঢুকে পড়ি মন্দিরের ভেতর। যেহেতু সেদিন ছিল 2 জানুয়ারি, তো ভিড় ছিল কিন্তু প্রচুর। অনেকেই আছে যারা মায়াপুর গেলে খুব শান্তি পায়, আমি তার মধ্যে অন্যতম একজন। আমার মায়াপুর গেলে ভীষণ শান্তি লাগে, তার জন্য আমি বারে বারে যেতে চাই, কিন্তু আমার বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ দূর হওয়ায় সব সময় আমার এখানে যাওয়া হয় না। তবে যখন যাই তখন প্রাণ ভরে শান্তিটাকে উপভোগ করি, আর তোমরাও আমার ভিডিওর মাধ্যমে আজকে শান্তিটা উপভোগ করে নাও। এই লিস্টে আমি দিয়ে দিলাম মন্দিরে কখন কখন কি আরতি হয়, সব তোমরা দেখতে পেয়ে যাবে। ভিডিওটা একটু পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে মায়াপুরের সব থেকে প্রথম মন্দির ইসকন টেম্পলের মধ্যে। এই লোকেশনটায় দাঁড়িয়ে সবাই অনেক ছবি তোলে, আমিও একটু তুলে নিয়েছিলাম। তোমরা যারা এরকম সকালে যাবে তারা আগে গিয়ে 11টার মধ্যে প্রসাদের কুপনটা কেটে নেওয়ার চেষ্টা করো। আর ভোগ আরতির পর যারা ভাবছো একটু পুজো দেবে, তাদের জন্য 101 টাকা, 201 টাকা আর 1001 টাকার ডালা রয়েছে। এই জায়গাগুলো হচ্ছে ভিজিটার্সদের বসার জায়গা, রেস্ট করার জায়গা। কারণ অনেকেই আছে যারা বাড়ি থেকে খাবার নিয়ে যায়, তো ওখানে বসে তারা খেতে পারে, কারণ খাবার কিন্তু ইসকন মন্দিরের ভেতর নিয়ে ঢোকা নিষেধ।
আর আগে মায়াপুরে এত রকম খাবারের দোকান ছিল না, এখন নানা রকমের ভেজের আইটেমসের দোকান হয়ে গেছে। তার জন্য তোমাদেরকেও আমি একটু দেখিয়ে নিচ্ছি, যাতে তোমাদেরও সুবিধা হয় যে হ্যাঁ ওখানে গেলে কোনটা আমরা খেতে পারি। আর এখানে সব খাবারই মোটামুটি রিজনেবলই তোমরা পেয়ে যাবে। এবার আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, সেটা হলো ওয়াশরুম। ওয়াশরুম তোমরা এইভাবে বোর্ড লাগানো দেখতে পাবে, মাঝে মাঝেই এরকম চারিদিকে বোর্ড লাগানো আছে, আর যেদিকে তীর করা আছে সেদিকে গেলেই তোমরা বাথরুমটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে ফুলডোম থিয়েটার, যেটা শো টাইম ওয়াইজ তোমরা শোগুলো দেখতে পারবে টিকিট কেটে। এবার দেখে নাও, এই পুচকে এসেছিল মায়াপুর ঘুরতে, আর পড়বি তো পড়েছে আমারই চোখে। মন্দির যাওয়ার পথে ওকে আগে একটু চটকে নিলাম, কি কিউট দেখো। এই যে বাবার কোলে উঠে ছোট্ট পুচকে যাচ্ছে প্রভু দর্শনে। আর আমিও ঢুকে গেছিলাম, অনেকক্ষণ মন্দিরে ছিলাম জুতো আর আমার ফোনগুলো জমা রেখে। পার মোবাইল নেবে 10 টাকা করে, আর জুতো রাখার জন্য কোনো টাকা লাগছে না। ভোগ আরতি দেখে আমি চলে এসেছিলাম লাঞ্চ সারতে গোবিন্দ রেস্টুরেন্টে। তো চলো আসো দেখে নি কি খেলাম। আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, কিন্তু তোমরা চাইলে ইসকনের ভেতরে কুপন কেটে প্রসাদও খেতে পারো। মাত্র 30 টাকার থেকে কুপন শুরু, নানা রকমের কুপনস রয়েছে। এখানে যে থালিটা তোমরা দেখছো সেই থালিটার প্রাইস পড়েছে 270 টাকা, আর এই ভেজ নুডলসটা হলো 129 টাকা। যে থালিটা নিয়েছিলাম সেই থালির সাথে কিন্তু লেমন জুসও ফ্রি ছিল, শিমুইয়ের পায়েসও ছিল, সেগুলো আমি দেখাতে তোমাদের ভুলে গেছি। লাঞ্চ সেরে আমি বেরিয়ে পড়ি, ওখানে একটা মেলা হচ্ছিল, তো চলো একটু মেলাটা ঘুরে দেখা যাক। এখানে কৃষ্ণের ছোটবেলা থেকে বড়বেলা অবধি কিছু কিছু মোমেন্টস এখানে মূর্তির মাধ্যমে শেয়ার করা আছে। আর তাছাড়া এখানে অনেক ফুড কোর্ট ছিল, আর মেলায় যে সমস্ত থাকে ব্যাগস, তারপরে গোপী ড্রেস, এগুলো পাওয়া যাচ্ছিল। মেলা থেকে বেরিয়েই পড়লো ঝাঁ চকচকে সবুজের সিনারি, তারপরে এত পদ্ম, আর এত পদ্মের মাঝে চলছে সবার ফটো সেশন। ওখান থেকে বেরিয়ে আমি চললাম গোশালার পথে। আর এই যে ষাঁড়ের গাড়িগুলো দেখছো না, এই ষাঁড়ের গাড়িগুলো গোশালা থেকে মন্দির চত্বর অবধি নিয়ে আসে মানুষদের, কারণ মন্দির থেকে গোশালার দূরত্ব প্রায় অনেকখানি। কিন্তু আমি ওতে বিশ্বাসী না, আমি একটু হাঁটাতেই বিশ্বাসী, নইলে এই যে রাস্তার মাঝে সুন্দর সুন্দর দৃশ্যগুলো পড়ছে এগুলো সমস্ত মিস হয়ে যেত। এই দেখো পৌঁছেই গেলাম গোশালা। এর আগে আমি মায়াপুর অনেকবারই গেছি, কিন্তু গোশালাটা কিন্তু আমার কোনোবার দেখা হয়নি। আর আমার তো পশু পাখি ভীষণ প্রিয়, তাই আমার গোশালাটা একটু দেখার ইচ্ছা ছিল। তো এই দেখো, এই গরুগুলো খুব ভালো, ওরা কিন্তু সবার কাছে আদর খায়। আর আইসগুলো দেখো ভীষণ ইনোসেন্ট। তোমরাও কিন্তু গেলে গোশালাটা অবশ্যই দেখে এসো। গোশালা দেখে এবার আমি বাড়ির পথে রওনা দিলাম। এই যে নতুন মন্দিরটা, যেটা উদ্বোধন হলেও এখনো মানুষের জন্য খোলেনি। তাহলে চলো, আজকের মতন আমার ভ্লগ এইটুকুই ছিল। সবাই কিন্তু অবশ্যই জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে। আমি তোমাদের এই ভ্লগে মায়াপুর সম্বন্ধীয় সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু বাদ পড়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ অবধি আমার সাথে থেকো শ্রী ভাইবস 2.0-তে। তোমরা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।